আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকের আলোচনায় আমরা একটা বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো, তাই না? হ্যাঁ, অবশ্যই। পুরুষত্ব। মানে পুরুষ হওয়া বলতে আমরা আসলে কি বুঝি? শুধু জৈবিকভাবে পুরুষ? মানে জকার হওয়া? নাকি এর চেয়েও গভীর কিছু? ঠিক, এই জাকার আর রাজুল এর পার্থক্যটা বোঝা খুব জরুরি। হ্যাঁ, রজুল মানে সত্যিকারের পুরুষ। আমরা আজ এই বিষয়টা একটু খতিয়ে দেখব। মানে ধৈর্য, বাস্তববাদিতা, ত্যাগ, দায়িত্ববোধ এইসব গুণ কিভাবে একজনকে রাজুল করে তোলে। হুম, শারীরিক শক্তির বাইরেও তো অনেক কিছু আছে, তাই না? একদম। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আপনি যে বললেন জকার আর রাজুল, হুম, এই পার্থক্যটা একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ, দেখুন, আরবিতে এই দুটো শব্দ ব্যবহার হয়। জাকার হলো বায়োলজিক্যাল পুরুষ, মানে জন্মসূত্রে যিনি পুরুষ। আচ্ছা। আর রাজুল হলেন তিনি, যিনি চারিত্রিক গুণাবলী অর্জন করেছেন। মানে প্রত্যেক রাজুল অবশ্যই জাকার, কিন্তু প্রত্যেক জাকার ঠিক রাজুল নন। যেমন ধরুন, হাদিসে আছে না, শক্তিশালী সে নয় যে কুস্তিতে যেতে। হ্যাঁ, হ্যাঁ। বরং যে ক্রোধের সময় নিজেকে সামলাতে পারে। একদম। এই যে নিজেকে নিয়ন্ত্রণ করা, ধৈর্য ধরা, এটাই কিন্তু রুজুলের একটা বড় লক্ষণ। শুধু পেশি থাকলেই হয় না। বাহ! দারুণ পয়েন্ট। তার মানে কেউ হয়তো অনেক ওজন তুলতে পারে, কিন্তু ভোরের নামাজের জন্য লেপটা সরাতে পারে না, সে কিন্তু রজুল নয়। বিষয়টা অনেকটা সেরকমই। অথবা ধরুন, নিজের কোনো দুর্বলতা, কোনো আসক্তি, সেটা স্বীকার করার সৎ সাহস নেই। হ্যাঁ, বা সেটা ঢাকার জন্য হয়তো দিনের কথাই ব্যবহার করছে, অজুহাত দিচ্ছে। ঠিক, এগুলো অবশ্যই রুজুলের বৈশিষ্ট্য নয়। এখানেই আসে বাস্তবতার প্রশ্নটা। বাস্তববাদিতা, সেটা কিভাবে সম্পর্কিত? একজন রুজুল কিন্তু বাস্তববাদী হন। তিনি বোঝেন যে জীবনে কোনো কিছু এমনি এমনি পাওয়া যায় না। মানে কষ্ট করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। হ্যাঁ, মানে ইংরেজিতে যে বলে, ইউ কান্ট হ্যাভ দ্য পাই অ্যান্ড ইট ইট টু, সেরকম আর কি। সবকিছু একসাথে চাইলেই তো হবে না। হুম। রজুল হওয়াটা আসলে একটা সচেতন সিদ্ধান্ত, একটা জীবনযাপনের পদ্ধতি। এর জন্য চেষ্টা লাগে, ত্যাগ লাগে। এখানেই বিষয়টা খুব আকর্ষণীয় হয়ে ওঠে। আমরা অনেকেই তো সুন্দর জীবন চাই, বিয়ে, ভালো সন্তান, টাকা পয়সা, অবশ্যই চাই। এমনকি আল্লাহকে ভালোবাসি বলি, জান্নাত চাই। কিন্তু এই চাওয়ার জন্য যে দায়িত্বটা নিতে হয়। সেই জায়গাটাতেই সমস্যা। হ্যাঁ, যেমন বিয়ে করতে চাই, কিন্তু বিয়ের পর যে দায়িত্ব, যে চ্যালেঞ্জ, সেটা নিতে রাজি নই। সন্তান ভালোবাসি বলি, কিন্তু দায়িত্বশীল বাবা হতে চাই না। ঠিক। টাকা চাই, কিন্তু হয়তো সৎ পথে কামানোর কষ্টটা করতে চাই না। বা ধরুন, আল্লাহকে ভালোবাসি মুখে বলি, কিন্তু তার আদেশ, নবীর সুন্নাহ মানার ক্ষেত্রে অনীহা। অনেকে আবার বলেন, আমার ঈমান তো অন্তরে। হ্যাঁ, এটা খুব কমন একটা অজুহাত, যা প্রায়শই মানে নিজের দুর্বলতা বা ভণ্ডামি ঢাকার জন্য ব্যবহার করা হয়। তাহলে এই যে দায়িত্ব এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, এটা কি বাড়ছে বলে মনে হয়? আমার তো মনে হয় বেশ বাড়ছে, বিশেষ করে আধুনিক সমাজে। অনেকে আছেন, বয়স হয়েছে কিন্তু আচরণে পরিপক্কতা আসেনি। মানে বড় দেহের ছোট ছেলে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। বিয়ে করতে ভয়, বাবা হতে ভয়, কাজের চাপ নিতে অনীহা, এমনকি দিনী দায়িত্বগুলো এড়িয়ে যাওয়া। একটা সহজ পথের খোঁজ। হুম। যেমন সহজে টাকা কামানোর লোভ, হয়তো অসৎ পথে। হ্যাঁ। অথবা ধরুন, মুখে নবীর প্রতি বিশাল ভালোবাসা, কিন্তু তার একটা সুন্নহও জীবনে পালন করার চেষ্টা নেই। জান্নাত চাই, কিন্তু জান্নাতের জন্য যে মৃত্যু মানে ত্যাগ স্বীকার, সেটা করতে প্রস্তুত নই। এগুলো কি একজন পুরুষের মানে রজুলের বৈশিষ্ট্য? প্রশ্নই ওঠে না। রজল মানেই তো দায়িত্ব কাঁধে নেওয়া, চ্যালেঞ্জ মোকাবেলা করা। আর এই রজলের অভাবের প্রভাবটা কোথায় গিয়ে পড়ছে? সমাজে? নিঃসন্দেহে সবচেয়ে বড় প্রভাব পড়ছে সমাজে। মুসলিম উম্মার আজকের যে সংকট, আমার মনে হয় এটা জ্ঞানের অভাব নয়। জ্ঞান তো আছে, অভাব হলো সত্যিকারের পুরুষের, মানে রজুলের। আর এর ভুক্তভোগী কারা হচ্ছে? মূলত নারী আর শিশুরা। কারণ পরিবার আর সমাজের স্থিতি তো অনেকাংশে পুরুষের দায়িত্বশীল ভূমিকার উপর নির্ভর করে। আচ্ছা। যখন পুরুষ তার দায়িত্ব ঠিকমতো পালন করে না,
তখন একটা শূন্যতা তৈরি হয়, বিশৃঙ্খলা বাড়ে। ওই যে কথায় বলে না, বিড়াল না থাকলে ইঁদুর নাচে। হ্যাঁ, হ্যাঁ। তার মানে সমাজে শান্তি ফেরাতে হলে পুরুষদের দায়িত্বশীল হতে হবে। অবশ্যই। পুরুষরা যখন তাদের দায়িত্বে ফিরে আসবে, মানে একত্রিত হবে তাদের কর্তব্যে, তখনই সমাজটা আবার স্থিতিশীল হবে, পৃথিবীটা গুছিয়ে আসবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা যদি করি, প্রকৃত পুরুষত্ব আসলে শারীরিক শক্তির বিষয় নয়। না, একেবারেই না। এটা হলো চরিত্রের দৃঢ়তা, বাস্তবতাকে মেনে নেওয়া, দায়িত্ব নেওয়ার সাহস, ত্যাগ করার মানসিকতা আর কথার সাথে কাজের মিল রাখা। একদম ঠিক বলেছেন। এটা একটা অর্জন। এর জন্য প্রতিনিয়ত চেষ্টা করতে হয়। এই আলোচনাটা কিন্তু আমাদের নিজেদের নিয়েও ভাবার সুযোগ করে দিল। মানে আজকের এই সময়ে দাঁড়িয়ে আমাদের নিজেদের জীবনে রজুল বা একজন সত্যিকারের দায়িত্বশীল মানুষ হওয়ার মানে কি, হুম। আর সেই লক্ষ্যে পৌঁছাতে আমরা ব্যক্তিগতভাবে কি করতে পারি, এটা একটা বড় প্রশ্ন কিন্তু। অবশ্যই, এটা সবারই ভাবা উচিত। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমাদের আজকের আলোচনা যদি আপনাদের ভাবনার খোরাক জুগিয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।